नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে কোচবিহারে টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি, পদোন্নতি এবং পরিষেবা সংক্রান্ত একাধিক দাবিতে সোমবার কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা কমিটির সদস্যরা। পরে তারা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্কিল টেকনিক্যাল পার্সন এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত কর্মীদের চাকরি নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসটিপিদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রূপান্তর, শিক্ষাগত ও কারিগরি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ, নির্দিষ্ট জব চার্ট প্রকাশ এবং দীর্ঘদিনের বকেয়া বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আবেদন জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ধরনের দায়িত্ব পালন করলেও তাদের চাকরির স্থায়িত্ব, বেতন কাঠামো এবং পরিষেবা সংক্রান্ত নানা সমস্যার এখনও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে বহু কর্মীকে। এই পরিস্থিতির দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে এদিন স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাদের ন্যায্য দাবিগুলি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আবেদন জানিয়ে দিনের কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। আমরা এখানে প্রত্যেকেই সমবেত হয়েছি। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কোচবিহার ডিস্ট্রিক্টে সব ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়াররা রয়েছি। আমরা যে আমাদের এখন নতুন স্কিম চালু হয়েছে ভিভিজি রামজি, যেটা বিগত দিনে এমজি এনার্জি 100 দিনের কাজ হিসেবে পরিচিত ছিল, সেখানে আমরা 15 বছর বা 12 বছর 10 বছর থেকে কাজ করছি। আমাদের পোস্টার নাম হলো এসটিপি। আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজ করে থাকি, কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে থেকে আমাদের সব ধরনের কাজ গ্রাম পঞ্চায়েতে করতে হয়। সব ধরনের কাজ গ্রাম পঞ্চায়েতের টেকনিক্যাল, নন টেকনিক্যাল, যে কোনো সেন্সাস থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যা কিছু আমাদের কাজ আছে, সব ধরনের কাজ টেকনিক্যাল। এর বিগত দিনে আমাদের টেন্ডার থেকে শুরু করে সব কিছু আমরা কাজ করি, কিন্তু সেই তুলনায় আমরা যে ন্যূনতম বেতনটা পাই সেটাও আমরা ঠিক সময়ে পাই না। আজকে মাসের 13 তারিখ হয়ে গেছে, আমরা কিন্তু এই মাসে এখনও বেতন পাইনি। আমাদের প্রতি বছর যে রিনুয়ালটা হয়, সেই রিনুয়ালটা আমাদের বলেছিল যে 60 বছর করে দেবে, কিন্তু সেটা এখনো অবধি করেনি। বিগত 7 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, আমাদের কোনো বেতন বাড়ায়নি। তো এই সমস্ত বিষয় নিয়ে, আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা এসেছি। আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার রয়েছেন, তাদের কাছে আমরা বিভিন্ন ধরনের 6 দফা দাবি নিয়ে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা আমরা এসটিপি নামে পরিচিত, আমাদের এই এসটিপি নামটা আমরা জিপিটিএ করতে বলছি, যেটা ভিভিজি রামজিতে জিপিটিএ রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোথাও জিপিটিএ বলে কোনো পোস্ট নেই। সেই পোস্টটাই আমরা এসটিপি নামে রয়েছি। আর এই এসটিপি নামের জন্য এই জিপিটিএ এসটিপি নাম, এই যে গণ্ডগোল হচ্ছে, এটা কোনো আধিকারিক জানে না যে আমরা এসটিপি নামে রয়েছি, কিন্তু জিপিটিএ করে, কিন্তু আমাদের জিপিটিএর কোনো নামকরণ হচ্ছে না, আমাদের সেই ধরনের সম্মান হচ্ছে না। আমরা সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের সেই তুলনায় আমাদের কোনো সম্মান আমরা গ্রাম পঞ্চায়েতে পাই না, বিডিও অফিস থেকে পাই না, কোনো মিটিং মিছিলে আমরা পাই না। আমরা সব কাজ করি, সব ধরনের কাজ আমাদেরকে দিয়ে করানো হয়, কিন্তু আমরা কোনো কিছু পাই না। তাই আমাদের জেলা শাসকের কাছে আমাদের এটা রিকোয়েস্ট, আমরা এইভাবে যে বঞ্চিত হচ্ছে, আমাদের দিকে একটু তাকান আপনারা। হাটহারা কমিশনারকে জানান, আপনারা এই সিএমকে জানান, যেন তারা আমাদের বিষয়টা একটু লক্ষ্য দেয়, আমাদের জন্য একটু ভাবে। আমরা আর কিছুই চাই না, আমরা সমকাজে সমবেতন। আমাদের 60 বছরটা সুনিশ্চিতকরণ করুক, আমাদের সময় মতো বেতন হোক, আমাদের জিপিটিএ হোক। আর আমাদের একই ভিভিজি রামজিতে ব্লকে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু তারা আমাদের থেকে অনেক টাকা বেতন বেশি পায়, আমরা অনেক 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 কম টাকা বেতন পাই। তো সেই জায়গাটা যদি আমাদেরকে একটুখানি ওনারা দেখে আশ্বস্ত করেন, আমরা তাহলে খুব মানে বেঁচে যাই। এই মুহূর্তে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আপনারা শুনবেন যে সবাই সুইসাইড করছে, বাধ্য হচ্ছে, কিচ্ছু করার নেই, আমাদের সংসার চলে না। আমাদের যা বেতন, যা পরিস্থিতি এখন বাজারে, আমাদের কিছু হচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজকে স্যারের কাছে এসেছি যে আমাদের দিকটা একটুখানি যদি দেখেন। আপনাদের নিউজের পোর্টালকেও আমাদের রিকোয়েস্ট, আপনারা এই খবরটা একটু যতটা পারেন শেয়ার করে দেবেন। আমাদের দিকটা যেন একটু সবাই, প্রশাসনের দিক বা যারা রয়েছেন আমাদের এখনকার রাজনৈতিক মহল, তারা যেন একটু আমাদের দিকটা দেখে। দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন, আমাদের যে রাজ্য স্তরে যে কমিটি রয়েছে, তারা আমরা সব ধরনের জেলার সবাই যে আমরা রয়েছি এসটিপিরা, তারা আমরা ধর্নায় বসবো বা আমরা আগামী দিনে স্টেপ নেব। আমাদের তো নইলে কিছু করার থাকবে না। আপনার নাম? আমার নাম শিমু সরকার, আমি দিনহাটা 1 পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের এসটিপি। এরকম কতজন রয়েছেন আপনারা? আমরা রয়েছি, আমরা কোচবিহার জেলায় রয়েছি 78 জন। 128টা জিপি, আমাদের 128টা জিপির মধ্যে আমরা 78 জন রয়েছি। আর সারা রাজ্যে
1200 জন রয়েছে। আমাদের এই শূন্যপদের রিক্রুটমেন্টটাও যদি করে খুব আমার দিনহাটা ওয়ানে আমার আন্ডারে 2টো জিপিকে চার্জে দেওয়া রয়েছে, এরকম সবারই রয়েছে। আমাদের এটাও অনেকটা, আমরা যে বেতন পাই 2টো জিপিতে ভাবুন, এই জিপিতে 2 দিন ওই জিপিতে 2 দিন, আমাদের তেলের টাকাই ওঠে না, এরকম অবস্থা। বেতন দিয়ে যে আমরা তেল ভরবো সেটাই আমরা করতে পারি না অবস্থা। তো আপনারা এই আমার For more updates, continue watching ASTV 24.